শহরে একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা। বাঘাযতীনের পর এবার ট্যাংরা 58 নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মান চারতলা বাড়ি হেলে পড়ল বুধবার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক। একের পর এক বহুতল এভাবে ভেঙে পড়ায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদনকে চ্যালেঞ্জ সিবিআই এর। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য, কিন্তু আরজিকর কাণ্ডে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে? বুধবার তা নিয়েই প্রশ্ন তোলেন সিবিআই এর আইনজীবী। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়ে আগামী সোমবার শুনানি হবে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। শিয়ালদা আদালতের রায়কে রাজ্য সরকারের চ্যালেঞ্জ করা নিয়ে বুধবার আপত্তি জানায় সিবিআই। দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য কিভাবে আবেদন করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার। তাঁর প্রশ্ন, সিবিআই আইনজীবীর সওয়াল, নির্যাতিতার পরিবার সিবিআই বা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে? উদাহরণ হিসেবে লালু প্রসাদ যাদবের মামলার প্রসঙ্গও টানা হয়। লালু প্রসাদের মামলার ক্ষেত্রেও রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি। তবে সিবিআই আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী দেবাশিস রায়। রাজ্যের সওয়াল, লালু প্রসাদের মামলার সঙ্গে এই মামলার তুলনা টানা সঠিক নয়। লালুর মামলায় দুর্নীতির অভিযোগে হাইকোর্ট সিবিআইকে তদন্ত করতে দিয়েছিল। সিআরপিসি 377 এবং 378 ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে। তদন্ত এবং আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। আরজিকর কাণ্ডের মামলাটি প্রথমে রাজ্যের পুলিশ তদন্ত করেছিল, পরে সিবিআইকে হস্তান্তর করা হয়। ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য। বুধবার হাইকোর্টে শুনানির সময় দোষী সঞ্জয় রায়ের এক আইনজীবী উপস্থিত ছিলেন। তিনি মামলা লড়তে চান বলে জানান এজলাসে, তবে সঞ্জয়ের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। বিচারপতি বসাক জানান, আইনজীবী চাইলে সঞ্জয়ের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারবেন। তাকে সেই অনুমতি দিতে হবে। আদালতের ওকালতনামায় স্বাক্ষর করতে দিতে হবে। সোমবার ফের মামলার শুনানি। বিচারপতি রাজ্যের তরফে আইনজীবী দেবাশিস রায়কে জিজ্ঞেস করেন। বিচারপতির প্রশ্ন, রাজ্যের এই মামলা সম্পর্কে নির্যাতিতার পরিবার কি কিছু জানে? রাজ্যের উত্তর, এই মামলা সম্পর্কে কিছু জানেন না নির্যাতিতার মা বাবা। বিচারপতির পর্যবেক্ষণ, সোমবার রাজ্যের এই আবেদন গ্রহণ করা হলে নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনা হবে। আগামী সোমবারের মধ্যে নির্যাতিতা ও অভিযুক্তের আইনজীবীকে ওকালতনামা দাখিল করতে হবে। সোমবার মামলার ফের শুনানি। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা সোমবারের শুনানির পর সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।